একটা ছোট্ট ঘর, আলো কম, চারদিকে নিস্তব্ধ। তিনজন চোখ বেঁধে বসানো হলো। তাদেরকে বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হবে। যে জিতবে সে পাবে $100 মিলিয়ন, সাথে বিলাসবহুল বাড়ি ও গাড়ি। তারা রাজি হলো এই খেলায়। খেলাটা শুরুতেই বলে দেওয়া হলো, একটা ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বা বিষধর সাপ রাখা আছে সামনে। এখন যাদেরকে স্পর্শ করা হবে তারা সাপের কামড় খাবে এবং বিষক্রিয়ায় শরীরে প্রতিক্রিয়া শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যেই। কারণ এটাই পৃথিবীর সব থেকে বিষধর সাপ। কাউন্টডাউন করে খেলা শুরু হয়ে গেল। তাদের কিছু না জানিয়ে প্রত্যেককেই কিছুটা গরম একটা সুই দিয়ে হালকা করে খোঁচা দেওয়া হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ না। প্রথমজন চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো, কাঁপতে লাগলো। দ্বিতীয়জন ঘামছে, গলার স্বর বন্ধ হয়ে আসছে। তৃতীয়জন নিঃশ্বাস নিতে নিতে নিথর হয়ে গেল। জরুরিভাবে মেডিকেল টিম ট্রিটমেন্ট করা শুরু করলো। আসল ঘটনাটা কি? কোনো সাপ ছিল না, বিষ না, এমনকি কামড়ও না, শুধু একটা হালকা গরম ধাতব সূচ। বলেন তো কি কারণে এমন হলো? অটোপসিতে কোনো বিষ পাওয়া যায়নি, কোনো রক্তক্ষরণ হয়নি, কোনো সাপ কামড়ায়নি। তবু সেখানে একজন মারা গেল শুধু একটা বিশ্বাস থেকে। সে বিশ্বাস হয়েছিল সে মরতে যাচ্ছে। তার ব্রেন তার শরীরকে সেই রকমই সিগন্যাল দিয়েছিল। হৃদস্পন্দন স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে কার্ডিয়াক ফেলিয়ার। এটাকেই বিজ্ঞানীরা বলেন নিওবো ইফেক্ট অথবা ভুডো ডেথ। যখন মন প্রাণ বিশ্বাস করে যে শরীর ধ্বংস হতে যাচ্ছে, তখন শরীর ঠিকই সেটা ঘটায়। এই ঘটনা শুধু গল্প নয়, সত্য রেফারেন্স। ভুডো দ্য ডেথ, ওয়াল্টার ক্যানন, 1942। হার্ভার্ড সাইকোলজিস্ট ওয়াল্টার ক্যাননের গবেষণায় দেখান এক্সট্রিম বিলিভ, অতর্কিত ভয় মানুষের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এতটাই সক্রিয় করে যে সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। রেফারেন্স ক্যানন WB 1942, আমেরিকান অডিওরোলজি। নিকোবো ইফেক্ট, বারেন্ডি স্টাডি 2007। রোগীকে যদি বলা হয় যে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমনকি শুধু চিনি হলেও অনেকের মাথা ঘোরা, গা গোলানো, এমনকি অসুস্থ হয়ে পড়ে। রেফারেন্স ব্যালেন্ডি এফ ETL, নুভো অ্যান্ড প্লেসোবো ইফেক্ট, ট্রেন্ডস অ্যান্ড ফার্মাকোলজিক্যাল সায়েন্স 2007। ব্রোন ইলিউশন এক্সপেরিয়েন্স, বিচার 1955। রোগীকে চোখে বেঁধে বলা হয় গরম লোহা ছোঁয়ানো হবে। ঠান্ডা লোহা ছোঁয়ানো হলেও শরীরে ফোসকা পড়ে। রেফারেন্স বিচার HK 1955, দ্য পাওয়ারফুল প্লেসোবো। চাইলেই রেফারেন্সগুলো সার্চ করে দেখতে পারেন গুগল থেকে।